সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বিশ্বাস কেমন ছিল ফেরেশতাদের উপরে, তার দু একটা হাদিস দেখে নেই। ফেরেশতাদেরকে দেখা সম্ভব, ফেরেশতাদের আওয়াজ শোনা সম্ভব, ফেরেশতাদের অস্তিত্বের অনুভূতি সম্ভব। নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতা দেখেছে, নবী ছাড়া সাধারণ মানুষও ফেরেশতার আওয়াজ শুনেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, তো আকাশ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে পানি বর্ষণ করো। তো সেই ব্যক্তি দেখলো মেঘমালা ওই নির্দিষ্ট একটা বাগানে গিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করলো। সেই বৃষ্টি বর্ষণের পানি নালা বেয়ে পড়ে যাচ্ছে। তো ওই পানির আলামত ধরে ধরে তো অদৃশ্য গায়েব থেকে আওয়াজ শুনে ওই ব্যক্তি ওই পানির লাইন ধরে ধরে জমিতে গেল। তো গিয়ে দেখে সেখানে একটা ব্যক্তি কাজ করতেছে, জমি চাষ করতেছে। বলে, ভাই তোমার নাম কি? তো বলে, আমার নাম এই। তো এই ব্যক্তি বলছে, বারে, যেই নাম আকাশে শুনলাম এ তো দেখি সেই নাম বলে। তখন এই ব্যক্তি বলছে, আমি আকাশে তোমার নাম শুনলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তো তুমি বলো তো, তুমি এমন কি করো যে আকাশে তোমার নামে আদেশ হয় যেন তোমার বাগানে পানি বর্ষিত হয়? তো এই ব্যক্তি বলল যে আমার জমিন থেকে যা ফসল উঠে সেই ফসলের 3 ভাগ করি আমি। 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, 3 ভাগের 1 ভাগ এই জমিতে আবার ব্যয় করি, আবার আবাদ করতে খরচ করি, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে আমার দৈনন্দিন জীবন সংসার সারা বছর পরিচালনা করি। তো এই ব্যক্তি কোনো নবী নয়, সে ফেরেশতার আওয়াজ শুনেছে, যে ফেরেশতা বলতেছে, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। দেখেন, ফেরেশতার অস্তিত্ব পৃথিবীতে অতি বাস্তব। কত বাস্তব? আমার আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব। কেন আমার আত্মীয় স্বজন, ভাই বোন, বাপ মা, সন্তান সন্ততির চেয়ে বেশি বাস্তব? এই জন্য যে আল্লাহ যখন প্রথম আমাদের সৃষ্টি করেছে, প্রথম যখন জান্নাতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম চোখ খুলে দেখেনি যে এটা আমার বাপ, এটা আমার মা, আর চোখ খুলে দেখেনি যে এটা আমার বউ, চোখ খুলে দেখেনি যে এটা আমার ছেলে। চোখ খুলে প্রথম পরিচিত হয়েছে বারে ফেরেশতা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ নিজে পবিত্র কোরআনে ব্যাপকভাবে বর্ণনা করেছেন এই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে ফেরেশতাদের বলছেন যে আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলছে, আপনি পৃথিবীতে এমন কাউকে তৈরি করবেন যারা ফিতনা ফাসাদ করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আপনার কত তাসবিহ লাগবে? আমরা তো সারাদিন তাসবিহ পাঠ করছি, আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করছি। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, তোমরা অতটুকুই জানো যতটুকু আমি তোমাদের জানিয়েছি। পুরো গায়েব তোমরা তো জানো না, সম্পূর্ণ গায়েব তোমাদের জানা নাই। যতটুকু আমি জানিয়েছি ততটুকুই জানো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদমকে কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি হবে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওই ক্যামেরা, ওই কম্পিউটার, ওই মোবাইল, ওই বিমান, ওই পারমাণবিক বম সব আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্রেনে ছিল বলেই সেটা ট্রান্সফার হতে 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 মানুষের ব্রেনে এখনও আছে। এই জন্য ওটা মানুষ বের করে নিয়ে আসতে পারতেছে। যদি বাপের ব্রেনে না থাকে, জীবনে সম্ভব নয় ওটা নিয়ে আসা। বাপের ব্রেনে ছিল, ট্রান্সফার হতে হতে মানুষের ব্রেনেও আছে। সময় সাপেক্ষে যুগের প্রয়োজনে বের হতে থেকেছে। যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, যুগের চাহিদায় ওই পর্দাটা উন্মুক্ত হয়ে গেছে, ওই জ্ঞানের দরজাটা খুলে গেছে। কিন্তু সবগুলো জ্ঞান আগেই বাপের ব্রেনে রাখা আছে। বাপের ব্রেন থেকে ট্রান্সফার হতে হতে সন্তানের ব্রেনেও আসতে থেকেছে। যুগের প্রয়োজনে যখন যে জ্ঞানের দরকার, যখন যে গায়েবের পর্দা উন্মোচন হওয়ার দরকার, সেটা উন্মোচন হতে থেকেছে।
ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব শিখিয়ে দিলেন আল্লাহ আদম আলাইহিস সালাম। তারপরে ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ফেরেশতারা বলো, আম্বিউনি বিআসমাই হাউলাই, এগুলোর নাম বলো, এগুলো কি? তখন ফেরেশতারা আর বলতে পারে না। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনার পবিত্রতা, আপনি মহাপবিত্র, আমরা অতটুকুই জানি যতটুকু আপনি জানিয়েছেন, এর বাইরে আমাদের জানার কোনো ক্ষমতা নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হলেন সর্বজ্ঞানী, আপনি হলেন সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময়। তখন আল্লাহ বললেন, ইয়া আদম আম্বিউহুম, এই যে আদম, এবার তুমি বলো তো এই জিনিসগুলোর নাম কি? ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বলে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদের বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আমি আল্লাহ ফেরেশতাদের বললাম, ফেরেশতারা তোমরা এবার আদমকে সিজদা করো। তাহলে আমরা সবার আগে কাদেরকে দেখলাম এবার বলেন? জোরে বলেন না যে কাদের দেখলাম, না আর এক মানুষকে দেখেছি? তাহলে আপনার বাপ মা আগে না ফেরেশতা আগে? ফেরেশতা আগে। আপনার সন্তান আগে না ফেরেশতা আগে? আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেশতা আছে, আমাদের সাথে ফেরেশতা আছে। আপনার বাপ মায়ের অস্তিত্বের চেয়ে বেশি সত্য যে আমাদের সাথে ফেরেশতা আছে। কেন? আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তখন থেকে ফেরেশতাদের সাথে আমরা কানেক্টেড, তখন থেকে আমরা ফেরেশতাদের দেখেছি। গায়েবের উপর ঈমান না থাকার কারণে দুনিয়াতে এসে ভুলে গেছি। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কোন লেভেলের হবে যে ফেরেশতারা আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান তার ছেলের অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান তার স্ত্রী হাওয়ার অস্তিত্বের চেয়ে বেশি যে ফেরেশতারা আছে। টাক আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে তাদের কাছে মানুষ হিসেবে পরীক্ষা নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছে, একজন অপরিচিত মানুষ আসলো, যে অপরিচিত মানুষের পোশাকে সফরের আলামত নাই, লা ইউরা আসারুস সাফার, সফরের কোনো আলামত নাই, আর তাকে মদিনার কেউ চিনেও না। তো জিজ্ঞেস করছে, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, মাতাসাআহ, ঈমান কি, ইসলাম কি, কিয়ামত কখন হবে? জিজ্ঞেস করে উত্তর নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল দিন শিখানোর জন্য। তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোথায়? সাহাবীদের ঈমান ফেরেশতাদের উপর কোথায়? এই মর্মে এবার আরও কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাদ বিন মুআজ আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, খন্দকের যুদ্ধে আহত অবস্থায় শহীদ হয়েছে ইয়াং বয়সে, 35, 38, 40 বছর বয়সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যেগুলো ছিল সব ইয়াং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে সাদ বিন মুআজের মৃত্যুতে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সব দরজা আজকে সাদ বিন মুআজের মৃত্যুতে খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, 70,000 ফেরেশতা আমাদের সাথে আজকের জানাজায় অংশগ্রহণ করেছে সাদ বিন মুআজের জানাজায়। বলেন আল্লাহু আকবার। তো আসমানের দরজা থাকতে পারে, এটা কঠিন তো কিছু নয়। আমরা তো আসমান থেকেই পৃথিবীতে এসেছি, জান্নাত থেকেই পৃথিবীতে এসেছি। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসমানেই ছিলেন, জান্নাতেই ছিলেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তো জান্নাত থেকে নামতে হলে তো কোনো না কোনো দরজা দিয়েই নেমেছে। সেই দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে গেছে, সেই দরজা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠে গেছে। ছিলামই তো আমরা জান্নাতে আসমানে। সুতরাং এই যোগাযোগ কঠিন, অস্বাভাবিক কিছু নয়। আর ফেরেশতা নেমে 70,000 ফেরেশতা নেমে অংশগ্রহণ করলে ওটা অস্বাভাবিক। আল্লাহ কোরআনে আয়াতই শুরু করেছে সূরা বাকারাতে যে মানুষ সৃষ্টি শুরুই হচ্ছে ফেরেশতাদের সাথে কথোপকথন দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেই দেখতেছে ফেরেশতাদের, তাহলে এটা অস্বাভাবিক নয়। ঈমান বিল গায়ব না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার কারণে মনে হচ্ছে অস্বাভাবিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা কুতিলা আবি, আমার পিতা যখন মারা গেল অনেক মেয়ে রেখে, ঋণ রেখে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর নবী বলতেছে, তুমি কেন কাঁদছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা,
আরে তুমি কাঁদছো কেন? তোমার বাপের লাশকে ফেরেশতারা এখনো ছায়া দিয়ে রেখেছে, এখনো ফেরেশতারা তোমার বাপের লাশকে ছায়া দিয়ে রেখেছে, তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাদ বিন মুআজের জানাজা উঠানো যায় না, এত ভারী। যুবক মানুষ, ওই যুগে তার এত বিরিয়ানি, এত পোলাও, এত বার্গার, পিৎজা ছিল না যে খেয়ে মোটা হয়ে যাবে, ওজন ভারী হবে। হালকা পাতলা, মুজাহিদ মানেই হালকা পাতলা, অথচ লাশ উঠানো যায় না, এত ভারী। তো মানুষজন কথোপকথন শুরু করলো, কেন উঠানো যায় না? আল্লাহর নবী বললেন, সাদ বিন মুআজের জানাজার সাথে, সাদ বিন মুআজের এই লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে যে এই লাশ ভারী হয়ে গেছে, উঠানো যাচ্ছে না, এত বেশি পরিমাণে ফেরেশতা লেগে আছে। খন্দকের যুদ্ধের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে ফিরে অস্ত্র রেখে দিয়েছেন, গোসল করতে চলে গেছেন। জিব্রাইল উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি অস্ত্র রেখেছেন, মা ওয়াজা'না সিলাহ, ফেরেশতারা এখনো অস্ত্র রাখেনি। ফেরেশতারা কেন অস্ত্র রাখেনি? বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির, তিনটে ইহুদি গোত্র গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ফেরেশতারা অস্ত্র রাখেনি। জিবরাইল এসে বলতেছে, চলো, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ করতে হবে। সব সাহাবী মিলে অস্ত্র উঠিয়ে আবার যুদ্ধের জন্য এগিয়ে গেলেন। এই পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কান্নি আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক বানি গানাম, বলছেন সাহাবীরা সহ আল্লাহর নবী সহ যখন আমরা বের হচ্ছি ইহুদি গোত্রগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য, তখন আমাদের সামনে দেখছি ধুলায় অন্ধকার। ঠিক যেমন 500-1000 মোটরসাইকেলের শোডাউন দিলে গ্রামের রাস্তায় ধুলা উঠতে থাকে, পিছনের গাড়িতে করে যদি আপনি থাকেন দেখবেন যে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা। তো বলে আমরা যাচ্ছি, তো সামনে ধুলায় অন্ধকার। কিসের ধুলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনী যাচ্ছে। আল্লাহু আকবার। জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু ইয়াওমা উহুদিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং আমার বামে দুইজন ব্যক্তি, রজুলাইনা আলাইহিমা সিয়াবুন বীজুন, দুইজন ব্যক্তি সাদা পোশাকধারী, মা রাআইতুহুমা ক্বাবলু আলা বাদ, যাদেরকে আমি অতীতে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি। এই দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি আশাদ্দাল কিতাল, বীর বিক্রমে যুদ্ধ করতেছে, সীমাহীন ভয়ঙ্কর যুদ্ধ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন শোনালাম, আল্লাহর নবী বললেন, এরা দুইজন হচ্ছে জিবরাইল আর মিকাইল। আল্লাহু আকবার। জিবরাইল মিকাইল যুদ্ধে অংশগ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। বর্ণনা দিচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। একজন সাহাবী এক যুদ্ধে এক মুশরিকের পিছনে ধাওয়া করতেছে, তো আকাশ থেকে আওয়াজ আসতেছে, আকদিম ইয়া হাইজুম, হে হাইজুম তুমি এগিয়ে চলো। আওয়াজ আসা মাত্রই এই সাহাবী ওই মুশরিকের উপর আক্রমণ করার আগেই মুশরিক উল্টে পড়ে আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, আহত স্থান থেকে রক্ত বের হচ্ছে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন, যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। উহুদের যুদ্ধের দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। তার স্ত্রীর মারফতে জানা যাচ্ছে যে তিনি ফরজ গোসল অবস্থায় বাসর ঘর থেকে বের হয়ে গেছেন জিহাদের ডাক শুনে। সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, হানজালাকে গোসল দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, তোমরা আর হানজালাকে কি গোসল দিবা? ফেরেশতারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে। তাহলে এবার আপনি শুধু চিন্তা করবেন সাহাবীদের ঈমান ফেরেশতার অস্তিত্বের উপর, আর আমার আর আপনার ঈমান ফেরেশতার অস্তিত্বের উপর। ঈমান বিল গায়বে ইয়াকিন, যেটা আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তু, যার এক পয়েন্টে আমরা আছি ঈমান বিল মালায়েকা, ফেরেশতার উপর ইয়াকিন, ফেরেশতার অস্তিত্বের উপর ইয়াকিন। তো এগুলো কি শুধু হাদিসে এসেছে? না। আচ্ছা, এগুলো কি শুধু হাদিসে এসেছে? না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মুসলমানদের বিভিন্ন যুদ্ধে ফেরেশতা অবতীর্ণ করার কথা 5-6 আয়াতে বলেছে।
ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। তোমরা আল্লাহর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের পক্ষে 1000 ফেরেশতা অবতীর্ণ করেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা। তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা অবতীর্ণ করেছে? যদি প্রয়োজন হয় আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা আল্লাহর নবীর পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর সেই ফেরেশতাদের সাহাবীরা দেখেছে, সেই ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব সাহাবীরা দেখেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী তার কৃষি কাজের জায়গায় রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করেছে। কোরআন নূর, কোরআন তেলাওয়াত শুরু করেছে। তো তার ঘোড়া লাফালাফি করতেছে কোরআন তেলাওয়াত শুনে। উনি কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছেন, আবার শুরু করলেন, আবার ঘোড়া লাফালাফি করলো। 3 বার এরকম হওয়ার পর আর কোরআন তেলাওয়াতই করলেন না। আল্লাহর নবীকে এসে ঘটনা শোনালে আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিক। উসাইদ, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজে আল্লাহর ফেরেশতারা সব ওখানে নিকটবর্তী হয়ে গেছিল, যেই ফেরেশতাদের দেখে ঘোড়া লাফালাফি করতেছে। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে, মানুষেরও ফেরেশতাকে দেখে নিত। মানুষের ফেরেশতাকে দেখা অস্বাভাবিক কিছু নয়, যেটা আমরা শুরুতেই 2টা দলিল দিয়ে নিয়েছি যে মানুষ ফেরেশতাকে দেখতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতারা অস্তিত্বশীল, ফেরেশতারা বিরাজমান, এবং কিয়ামতের পূর্ব মুহূর্তেও মানুষ ফেরেশতা দেখবে। মানুষের যদি ঈমান বিল গায়ব নাও থাকে তবুও দেখবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নেমে আসবে তখন 2 ফেরেশতার কাঁধে নেমে আসবে। দাজ্জাল যখন মক্কা এবং মদিনায় প্রবেশ করবে তখন ফেরেশতারা উন্মুক্ত তরবারি হাতে থাকবে। তো এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি? এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে পৃথিবীতে মানুষ 2 ধরনের, হয় শয়তানের গোলাম, শয়তানের বন্ধু, আর না হলে আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতার বন্ধু। এখন আপনি নিজেকে খুঁজে নিতে পারেন যে আপনি কোন কাতারে, আপনি শয়তানের গোলাম, শয়তানের বন্ধু, না আল্লাহর গোলাম, ফেরেশতার বন্ধু। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরীক্ষা যে আপনি শয়তানের সাথে না ফেরেশতার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে মেসওয়াক করতে বলছে, তো মেসওয়াক করতে করতে আমার দাঁতের মাড়ির গোস্ত পর্যন্ত ছিলে গেছে। কেন মেসওয়াক করতে বলছে? আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। তো আল্লাহর নবীর পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়, তাই বারবার মেসওয়াক করতে বলছে। আর আপনার আটমল শিবগঞ্জের যে মানুষ রাত দিন বিড়ি সিগারেট খাচ্ছে, ওর কাছে ফেরেশতা আছে না শয়তান আছে? একটু জোরে বলেন, কে আছে? শয়তান আছে। সে শয়তানের বন্ধু, সে শয়তানের গোলাম। মনে করেন আটমলের একটা বাড়ি, যে বাড়িতে ঢুকতে সালাম দেওয়া হয়, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হয়, টয়লেট বাথরুমে গেলে সেই টয়লেট বাথরুমের দোয়া পড়া হয়, 5 ওয়াক্ত সালাতে উজু করা হয়, সালাত আদায় করা হয়, বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে ওই বাড়িতে কারা আছে? ফেরেশতারা আছে। নূরে পরিপূর্ণ বাড়ি। ঠিক যেমন আজ থেকে 100 বছর আগের মানুষ জানতো না যে আমার কথা এইভাবে আমেরিকায় গিয়ে বাজতে পারে, ওই রকম নূর আপনি জানেন না, কিন্তু আপনার বাড়ি নূরে পরিপূর্ণ। ঠিক এই আলো যেমন দেখা যাচ্ছে, এরকম অদৃশ্য একটা আলো, যে আলোতে ওই বাড়ি পরিপূর্ণ হয়ে আছে, সেটা হচ্ছে নূর। আর একটা বাড়ি যেখানে কেউ সালাম দিয়ে ঢোকে না, যেখানে কেউ আল্লাহর নাম নিয়ে খায় না, যেখানে কেউ পেশাব থেকে সচেতন সতর্ক থাকে না, পবিত্র হয় না। ফেরেশতারা প্রচণ্ড পবিত্র, মুতাহহারুন, এদের অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এরা পবিত্র মানুষকে ভালোবাসে, আর শয়তান নিকৃষ্ট, এই জন্য অপবিত্র মানুষকে ভালোবাসে। তো পেশাব থেকে যত্ন নেয় না, ফরজ গোসল করে না, নামাজ পড়ে না, বাড়িতে মাসকে মাস, বছরকে বছর কোনোদিন কোরআন তেলাওয়াত হয়নি, ওই বাড়িতে নূর আছে? ওই বাড়িতে নূর নাই, ওই বাড়িতে ফেরেশতা নাই। বাড়িতে ছবি টাঙ্গানো আছে, বাড়িতে কুকুর থাকে, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি সূরুন আও কালবুন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি আছে, যেই বাড়িতে মূর্তি আছে। তাহলে একটা বাড়ি যে বাড়িতে লাইট জ্বলছে না, কারেন্ট জ্বলতেছে না, অন্ধকার, ওই বাড়িটা কবরের মতো অন্ধকার। কেন? ওই বাড়িতে নূর নাই। একটা অদৃশ্য আলো যেটা জ্বলতো, সে অদৃশ্য আলো ওই বাড়িতে নাই, ওই বাড়ি কবরের মতো অন্ধকার, নূরবিহীন বাড়ি।
ফেরেশতার অস্তিত্ববিহীন বাড়ি, শয়তানে পরিপূর্ণ বাড়ি, কালোয় অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন বাড়ি। আমি আপনাকে কোনো ফাজাইল আমলও শোনাচ্ছি না, আমি আপনাকে কোনো হুকুম আহকাম ফতোয়াও শোনাচ্ছি না, আমি আপনাকে এই পৃথিবীর রিয়ালিটি বলতেছি যে পৃথিবীতে আসলে চলতেছে কি। আপনি যে পৃথিবীর খেলার মাঠে নেমেছেন, এই খেলার মাঠের বাস্তবতাটা কি এটা আপনাকে ধরিয়ে দিচ্ছে। যেমন ক্রিকেট খেলতে নামলে, ফুটবল খেলতে নামলে, গ্রামের আর কোনো খেলা খেলতে নামলে ওর নিয়ম থাকে যে এই দাগ পার হলে আউট, আর এই দাগ পার হলে নট, আর এই হলে ছক্কা, এই হলে উমুক তুমুক। তো এই পৃথিবীতে খেলার নিয়মটা কি, সেটাই হচ্ছে গায়েবের কার্যকরণের সূত্র। দুনিয়ার কার্যকরণের সূত্রই সব কিছু নয়, গায়েবের কার্যকরণের সূত্র আসল। দুনিয়ার কার্যকরণের সূত্রে ইমিডিয়েট ফল হতে পারে, স্থায়ী নয়। গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যার সূত্র মিলে যাবে, অর ফল স্থায়ী, অর ফল দীর্ঘমেয়াদী। তো ওই গায়েবের কার্যকরণের সূত্র আপনাকে জানা থাকতে হবে, কি করলে কি হয়, গায়েবে কি করলে কি হয়, গায়েবের কার্যকরণের সূত্র অনুযায়ী কি করলে কি হয়, এটা হলো খেলার নিয়ম। আপনি দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী কিছু করে ইমিডিয়েট রেজাল্ট পেয়ে যেতে পারে, যেটা যদি গায়েবের কার্যকরণের সূত্রের সাথে না মিলে ওইটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী হবে না। যেমন দুর্নীতি করে ধোঁকা দিয়ে আপনি ইমিডিয়েট কিছু রেজাল্ট পেয়ে যেতে পারেন, কিন্তু এটা গায়েবের কার্যকরণের সূত্র যেটা নির্ধারণ করা আছে রিজিক বাড়ার, ওইটার সাথে মিলে না। তো গায়েবের কার্যকরণের সূত্রের সাথে যদি না মিলে রিজিক বাড়ার, তাহলে তাৎক্ষণিক দুর্নীতি করে ধোঁকা দিয়ে আপনি কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন, কিন্তু এই টাকা স্থায়ী হবে না, দীর্ঘমেয়াদী হবে না, কেন এটা গায়েবের সাথেই মিলেনি। গায়েবের কার্যকরণের সূত্র আসল, ওইটা জানতে হবে, ওইটা ওহির মাধ্যমে জানা যায়, ওইটা কোরআনে জানা যায়। কোরআনে বলা আছে কি করলে কি হয়, কি করলে কি পাওয়া যাবে।